নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মা করছে হচ্ছে গুড় পিঠে। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা রয়েছে। তো এই যে ব্যাটারটা দেখতে পেলেন, ওই ব্যাটারটায় দেওয়া আছে হচ্ছে চাল গুঁড়ি, তারপর হচ্ছে ময়দা, একটু গুড়, আর হচ্ছে একটু খাবার সোডা, যাতে মা এটা ভালো করে ফোলে। এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠে হয়ে গেছে, আর একটু তেল দেওয়া হচ্ছে, কারণ তেলটা একটু কম রয়েছে, সেই কারণে অতটা বেশি ফুলছে না, সেই জন্য আর একটু তেল অ্যাড করা হলো। তো এবার দেখুন আবার দেওয়া হবে, বড় বড় করে ফুলবে, তাতে পিঠেটা ভালো লাগবে খেতে। গুড় পিঠে, এটা গুড় পিঠে বলে, এটা এই পিঠেটাকে গুড় পিঠে বলা হয়। তো দেখুন, এই যে দেখুন ব্যাটারটা আবার ফাটানো হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন এতে কী কী আছে আপনাদেরকে বললাম। তো সেরকমভাবে একটা পরিমাণ অনুযায়ী দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তৈরি করার পর তেলে ভাজতে হয়। তো এই যে দেখুন, এক ডাবু করে নিয়ে তেলে ছাড়া হবে। এই যে দেখুন কত সুন্দর ফুলছে, দেখেছেন? তেল একটু বেশি থাকলে তবেই ভালো করে ফুলবে আসলে পিঠেগুলো, গুড় পিঠেগুলো। এই যে দেখুন ফুলছে আস্তে আস্তে। দেখুন কত সুন্দর ফুলেছে, এটাও হয়ে এসছে এই পিঠেটাও। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, দেখুন। এই পিঠে খেতে খুব সুন্দর, আর এই শীতের সময় এই পিঠেটা খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মেন হচ্ছে এর ব্যাটারটাকে সমস্ত কিছু পরিমাণগুলো সঠিকভাবে দিয়ে তৈরি করাটাই হচ্ছে মেন কাজ, তবেই পিঠেগুলো ভালোভাবে ফুলবে। তো ব্যাটারটার ওপরেই মেন কাজ। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পেলেন গুড় পিঠে কীভাবে তৈরি করতে হয় আপনাদের দেখালাম। তো নমস্কার, ভালো থাকবেন সকলে, আর বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। নমস্কার।